আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট কালকে পাবলিশড হচ্ছে স্টাফলার্স গ্রেড 2। তবে এখানে জানিয়ে দিই কতটা ভ্যাকেন্সি বাড়তে পারে অনেকেই কমেন্ট করেছো। এই নোটিশের মাধ্যমে আলোচনা করব, কি কি লেখা আছে সব তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে দেখো, যারা ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টাফলার্স গ্রেড 2টা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এটা বলা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে যে এই যে অ্যাপ্লিকেশন যে স্টার্ট হবে তার ডেট দেওয়া আছে 13/8/2025 10টা AM এ স্টার্ট হবে এবং 3/9/2025 till 2 PM এটা শেষ হবে। তবে এখানে আমি জানিয়ে দিই, যখন তোমরা অ্যাপ্লাই করবে ফার্স্ট ডে মানে প্রথম দিন বাদ দিয়ে তোমরা দ্বিতীয় দিন থেকে স্টার্ট করবে, মানে 1 থেকে 2 দিন বাদ দিয়ে তারপরে তোমরা স্টার্ট করবে। কারণ হচ্ছে ফার্স্ট যখন স্টার্ট করবে তখন দেখবে যে অনেক কিছু পয়েন্ট দেওয়া থাকে না বা অনেক অপশন দেওয়া থাকে না, পরে সেটাকে অ্যাড করে আপনার গ্রেড 2টা এটা কিন্তু টেম্পোরারি, ঠিক আছে, এটা কিন্তু টেম্পোরারি বেসিক, কিন্তু তোমাদের জানিয়ে দিই এটা টেম্পোরারি। ফার্স্ট 3টা বছর আমাদেরকে অবজারভেশনে রাখে, যেটাকে বলবো অবজারভেশন বলবো, যে 3 বছর পর তারপরে আফটার জব কনফার্মেশন হয়, 3 ইয়ার্স এর পর জব কনফার্মেশন হয়, ঠিক আছে। তো সেজন্য এটা টেম্পোরারি বলছে, কিন্তু এটা পার্মানেন্ট পোস্ট। পরেরটা দেখে নি কি বলেছে। পরের পয়েন্টটাতে আমি আলোচনা করে দিই যে এই যে যারা যারা এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, যারা অ্যাপ্লাই করবে তারা ঠিকঠাক দেখে এই যে নোটিশটাকে ফলো করতে বলেছে। পে স্কেলটা দেখে নাও, পে স্কেল তোমাদের কত হচ্ছে, তোমাদের বেসিক পে হচ্ছে 29,800, দিয়ে এখানে দিয়েছে 5,364, এখানে হচ্ছে এইচআরএ হাউস রেন্ট সেটা হচ্ছে 3,576, এমএ এটা হচ্ছে 500, আর হচ্ছে আদার্স 260, টোটাল তোমাদের 39,500 স্যালারি ইন হ্যান্ড তোমাদের অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। এবার পরেরটা আমি দেখে নেব। এখানে দেওয়া আছে পোস্টগুলো দেওয়া আছে আর কতগুলো ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে সেটা দেওয়া হয়েছে, এটা তোমরা আগেই দেখে নিয়েছো। যেমন হচ্ছে ইউআর ক্যাটাগরিতে জেনারেল ফিমেলদের 763টা এবং মেলদের 35, ঠিক আছে, আর টোটাল হচ্ছে তোমার 848টা এভাবে দেওয়া হয়েছে। এগুলো পোস্ট তোমাদের ক্যাটাগরিতে দেখে নিয়েছো, পরেরটাও দেখে নিয়েছো। আমি এই যে ডি অপশনে আসবো, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস জানিয়ে দিই, এই যে ভ্যাকেন্সিটা, ঠিক আছে, এখানে ভালো কথা বলেছে, এই যে ভ্যাকেন্সিটা মেবি চেঞ্জ হতে পারে বিফোর দ্য ডেট পাবলিকেশন অফ দ্য ওভারঅল পারফরম্যান্স লিস্ট। এটা তোমাদের আগের ভিডিওতে, কালকে যে ভিডিওটা বলেছিলাম, মানে ভিডিওর মাধ্যমে যে বলেছিলাম যে তোমাদের যে ভ্যাকেন্সিটা, ঠিক আছে, ভালো করে শুনবে, যে 5,018টা যে ভ্যাকেন্সি ছেড়েছে এটা কিন্তু ইনক্রিজ হতে পারে, সেজন্য বলেছে মে চেঞ্জ বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য ওভারঅল পারফরম্যান্স লিস্ট, ঠিক আছে। তো ভ্যাকেন্সি আমার মতে চেঞ্জ হতে পারে, মানে ইনক্রিজ হতে পারে, ঠিক আছে, সেজন্য বলেছে। আর এখানে দেখো নিচে পয়েন্টটা কোয়ালিফিকেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস। এখানে কি বলেছে কোয়ালিফিকেশনের মধ্যে ফার্স্ট 1 নম্বরে বলেছে ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। তুমি আদার স্টেট থেকে তুমি বিলং করতে পারো, কোনো নো প্রবলেম, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর যারা অ্যাপ্লাই করবে কি কি রুলস এখানে দেওয়া আছে, ঠিক আছে, দেখো ইন্ডিয়ান সিটিজেনের মধ্যে কি কি আছে। জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফ কোর্স পাস ফ্রম দ্য নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং এন্ড স্টেট নার্সিং, ঠিক আছে। একটা হচ্ছে আইএমসি, একটা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিল, ঠিক আছে, দুটোই কিন্তু লাগবে। বি নম্বরে এটা বললাম। সি নম্বরে দেখো রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। এবার তোমাকে জানতে হবে, বি নম্বরটা বলেছে তোমাকে জানতে হবে বেঙ্গলি, নেপালি, স্পোকেন এন্ড রিটেন, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাকে মাস্ট বি জানতে হবে। তবে এটা না যে আমাকে নেপালি জানতে হবে, আমি বাংলা ভাষায় কথা বলি আমাকে নেপালি জানতে হবে এরকম না, এখানে অবলিক দিয়েছে বেঙ্গলি আর নেপালি দুটোর মধ্যে, ঠিক আছে। যারা নেপালি তারা নেপালি কথা বলতে পারে, ঠিক আছে, বা রিটেন লিখতে পারে, দুটো অপশন দিয়েছে। এখানে ইংলিশও
মানে ইংলিশে তুমি করতে পারো, কিন্তু বেঙ্গলি এবং নেপালি দুটো অ্যালাউ করেছে, ঠিক আছে। এবার দেখো এজ 18 ইয়ার্স থেকে 39, ঠিক আছে। এটা হচ্ছে 1 জানুয়ারি থেকে কাউন্ট করেছে। তো এজটা তোমরা দেখে নিয়েছো। পরে কিছু নোট এখানে দেখাবো, যেটা হচ্ছে তোমার কিছু ডকুমেন্টসের যে ফিলআপ, সেটা তোমাকে এখানে দেখা হচ্ছে। এজ কিভাবে, এজ প্রুফ, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে তোমার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু ঠিকঠাক থাকতে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে হবে। আর নিচেটা আমি তোমাদের লিখে দিই, এই যে পয়েন্টটা দেওয়া আছে, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ অফ ম্যারেজ wherever possible। যদি তোমার কাছে ম্যারেজ সার্টিফিকেটটা থাকে, ঠিক আছে, সেই প্রুফ হিসাবে তুমি এটা সাবমিট করতে পারো, ঠিক আছে। পরেরটা দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এফিডেভিট বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। বলছে যে তোমার কাছে যদি এই ম্যারেজ সার্টিফিকেটটা যদি না থাকে, যাদের বিয়ে হয়েছে, ঠিক আছে, তো তুমি একটা কোর্টের এফিডেভিট করে নেবে। এফিডেভিট করার পরে, ঠিক আছে, সেটা তুমি সাবমিট করতে পারো। তবে এখানে বলেছে যে রিগার্ডিং দ্য চেঞ্জ অফ সারনেম অ্যাজ দ্য রেজাল্ট ম্যারেজ, ঠিক আছে, দুটো সারনেমটা অ্যাজ এ রেজাল্ট অফ ম্যারেজ অনুযায়ী রাখবে। পরেরটা দেখি কি বলেছে, ডেট অফ বার্থ। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক আছে। এর ফি, কত টাকা ফি লাগবে? এই যে অ্যাপ্লাই করবে 210 টাকা লাগবে, ঠিক আছে। 210 টাকা তোমরা অনলাইনে পে করতে পারবে। এখানে বলেছে যে নো অ্যাপ্লিকেশন shall be considered, ঠিক আছে, আনলেস, আছে না অনেক আনলেস ভাবে অ্যাপ্লিকেশন করে, সেভাবে কিন্তু করা মানে অ্যাকসেপ্ট করা যাবে না। কেমন আনলেস? এখানে দেওয়া আছে, অ্যাকসেপ্টিং ক্যান্ডিডেট belonging ST SC category of West Bengal person with disability, ঠিক আছে, আন্ডার দ্য ডিসেবিলিটি রুল। যাদের এখানে কি বলেছে, ধরে নাও তুমি পিডব্লিউডি অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এবার পিডব্লিউডি অ্যাপ্লাই করছো, তোমার থাকবে ডিসেবিলিটি রুল অনুযায়ী, মানে তোমার কাজটা ঠিকঠাক থাকতে হবে। কাজ যদি ঠিকঠাক না রাখো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, সেটাই বলেছে। পয়েন্টগুলো দেখো, যেহেতু এখানে হাইলাইট করেছে, এই পয়েন্টগুলো দেখবে যে নো ক্লেম ফর দ্য রিফান্ড অফ দ্য ফি। এখানে কি বলছে, এই যে টাকাটা তুমি কাটালে, এটা কিন্তু রিফান্ড হবে না, ঠিক আছে, রিফান্ড হবে না। পরেরটা দেখো, এখানে বলেছে যে ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের যে এজটা ছাড় পাওয়া যায়, সেটা এখানে দেওয়া হয়েছে আনরিজার্ভ। আনরিজার্ভের জন্য কোনো ছাড় নাই। এসসির জন্য ছাড় আছে 5 বছর, এসটির জন্য 5 বছর, ওবিসি এর জন্য 3 বছর ছাড় আছে, ওবিসি বি জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 6 বছর এবং এসসি পিডব্লিউডি 6 বছর। এই যে এগুলো এজ ছাড় আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে তোমাদের বলেছিলাম ইন্টারভিউর মাধ্যমে এটা প্রসেসিংটা হবে। বলেছে টোটাল 100 মার্ক থাকবে। একাডেমিক মার্ক হচ্ছে 75, 75, এক্সপেরিয়েন্স থাকবে 10 নাম্বার এবং ইন্টারভিউ 15। তাহলে কত হলো এখানে? 75 আর হচ্ছে 10, কত? 85, আর হচ্ছে এখানে 85 আর হচ্ছে 15, তাহলে কত হলো? 95। 5 নম্বর যে তোমাদের এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং, নার্সিং ডিপ্লোমা যাদের 1 বছরের করা আছে, তাদের জন্য 5 নম্বর। সেটা নিচে আলোচনা করব। পরেরটা দেখো, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সেটাতে তুমি 10 দিয়েছে 100 এর মধ্যে, সরি এখানে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সেখানে 30 দিয়েছে, টোটাল 30, 100 এর মধ্যে 30। সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। 100 এর মধ্যে 30, এবার নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। এখানে দেখো যে জেনারেল নার্সিং মিডওয়াইফারি যাদের জিএনএম সার্টিফিকেট আছে, রেজাল্ট আছে, সেটা হচ্ছে 40, 40, 100 এর মধ্যে 40। তবে এখানে ক্যালকুলেশন করে দিয়েছে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা নিচে ভালো করে দেওয়া আছে, এই যে তোমাদের এটা ক্যালকুলেশনটা সুন্দর করে দেওয়া হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। নিচে দেওয়া হয়েছে। এবার নিচে দেখো যে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল, যেটা হচ্ছে মিনিমাম 1 ইয়ারের থাকে, সেটা কিন্তু 5 নম্বর পাবে। অনেকেই করেছে
নিয়েছো ডিপ্লোমা, ঠিক আছে, এই যে 2 বছর গ্যাপ থাকলো, কেউ আবার ডিপ্লোমা করে নিয়েছো, তাদের জন্য কিন্তু নাম্বারটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। তো দেখো বেঙ্গলি, নেপালি এগুলো কিন্তু জানতে হবে। যেটা তোমাদের প্রবলেম সেটা কিন্তু এখানে বেশি করে আলোচনা করব। এই যে তোমরা বলছো এক্সপেরিয়েন্স সম্পর্কে, ঠিক আছে, এক্সপেরিয়েন্স, অনেকে গভর্নমেন্ট অনেকে প্রাইভেট, দেখো গভর্নমেন্ট এন্ড প্রাইভেট দুটোই একই নাম্বার থাকে, সেম, ঠিক আছে, সেম, কোনো ডিফারেন্ট নেই। 10 নম্বর থাকে এক্সপেরিয়েন্সে, তবে এখানে বলছে মিনিমাম হচ্ছে 12 মান্থ, ঠিক আছে, মিনিমাম 12 মান্থ। এখানে তো নাম্বারগুলো দেওয়া হয়েছে, লেস দেন 12 তাহলে 0, লেস দেন যদি 24 এর নিচে থাকে তাহলে 2 নাম্বার, ওটাকে কিন্তু 2 বছর ধরা যাবে না, ওটা 1 বছরে কাল হবে। 36 হলে সেটাকে 4 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, ওটাকে কিন্তু ওই 3 বছরের কাম করা যাবে না। তো লেস দেন যেহেতু বলেছে 1 মাস কম হলে হবে না। এবার কথা হচ্ছে অনেকেই বলছে দাদা আমার তো এক্সপেরিয়েন্সটা 2 জায়গা থেকে নেওয়া, তো আমি কিভাবে কাম করব? যেহেতু এখানে মান্থলি বলেছে, তুমি মান্থ হিসাবে কাম করবে, ধরো এক জায়গায় নিয়েছো 12 মাসের, এক জায়গায় নিয়েছো 15 মাসের, তাহলে টোটাল কাম করবে কতটা হচ্ছে, ওই হিসাবে তোমার কিন্তু এখানে কি বলবো এক্সপেরিয়েন্স নাম্বারটা পাবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা এখানে বলেছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের, সেখানে কি বলেছে, বলেছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিট আপলোড করতে বলেছে, ইনক্লুডিং, এখানে ইম্পর্টেন্ট, সেজন্য আমি কিন্তু এটা ভিভিআই এটা দিলাম। এখানে কিন্তু প্রবলেম হয় যে ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট, শুধু মানে যাদের সাপ্লিমেন্টারি আছে তারা কিন্তু সাপ্লিমেন্টারিটাও দিবে অ্যাটাচ করে, ঠিক আছে, এমন না যে সাপ্লিমেন্টারি দিবে না, ইনক্লুডিং সাপ্লিমেন্টারি এখানে বলেছে সেটাও দিবে। ইফ এনি অ্যালং উইথ পাস সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইট কি বলেছে প্রোভাইডেড সেম। তো এটা বলেছে যদি তুমি যে হায়ার সেকেন্ডারি যদি সেরকম হয় সেটাও কিন্তু দিতে বলেছে। পয়েন্টটা কি বলেছে, পয়েন্টটা এখানে বলেছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং দ্য সাপ্লিমেন্টারি। ও এখানে বলেছে যে সিঙ্গেল রানিং পিডিএফ করে পাঠাতে হবে আলাদা আলাদা করে, ঠিক আছে, আর এটাতে আপলোড করতে হবে স্পেস প্রোভাইড ফর দ্য সেম। তো এগুলো জানতে হবে, নালে কিন্তু যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কনফিউজে পড়ে যাবে, ঠিক আছে। এখানে সুন্দর করে এখানে দেওয়া হয়েছে যে কিভাবে কোনটা কিভাবে আমরা এখানে শো করাবো, ভালো করে দেখো। এখানে যে অবটেন ইন হায়ার সেকেন্ডারি যে লিস্টটা এখানে দেওয়া হয়েছে, এখানে টোটাল আপ টু টোটাল মার্ক অল সাবজেক্ট ইনক্লুডিং, তোমাকে বলেছে যে অল সাবজেক্ট, তোমার যদি 6টা সাবজেক্ট থাকে সেই 6টা সাবজেক্টেই তুমি ক্যালকুলেশন করবে হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, এমন না যে 6টা আছে আমি 5টা সাবজেক্ট করছি, এমন না। অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেক্টিভ এডিশনাল অথবা এডিশনাল সাবজেক্ট শোয়িং ইন দা মার্কশিট, যেটা তোমার মার্কশিটের মধ্যে আছে সেটা পুরোটাই দিতে হবে, 5টা থাকলে 5টা, 6টা থাকলে 6টা, ঠিক আছে। এটা ভুল করবে না যখন তোমরা অ্যাপ্লাই করবে, এটা ভুল করবে না। আরেকটা দেখো বড় করে দেওয়া আছে যে অল সাবজেক্ট ফুল মার্ক ইনক্লুডিং ফুল মার্ক অফ, এই যে দুটোই দিয়েছে যে তোমার যদি ইলেক্টিভ বা এডিশনাল সাবজেক্ট থাকে সেটা শো করাবে, ঠিক আছে, ফুল মার্কটা শো করাবে। এবার পরেরটা দেখো, পরেরটাতে কি বলেছে, পরেরটাতে বলেছে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্সের যে ট্রেনিংটা সেটা হবে রিকগনাইজ হবে আইএমসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এন্ড স্টেট নার্সিং কাউন্সিল থাকতে হবে, বুঝতে পারলে, এই দুটো থাকতে হবে। চলো এখানে কি বলেছে এই নম্বরে দেখে নেব। এই নম্বরে বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি, ওই যেটা আগে বলেছে সেটাই, ঠিক আছে। আর ইফ এনি অ্যালং উইথ past certificate of general nursing midwifery course any training school recognized by INC by state nursing council, ঠিক আছে, and state nursing council, এটা দেখাতে বলেছে। প্রত্যেকটা আমি কিন্তু আলোচনা করছি যেন তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে, পরে যেন প্রবলেম না হয়। এখানে দেখো এখানে বলেছে মার্কশিট মার্কস অবটেন, যেটা হচ্ছে ইন অল টোটাল সাবজেক্টের যে কারেসপন্ডিং, ঠিক আছে, কারেসপন্ডিংটা হচ্ছে তোমার পেপারের মধ্যে
মধ্যে বা সাবজেক্টের সেটা টোটালটা দিতে বলেছে। জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্স এনি নার্সিং স্কুল বা আইএমসি স্টেট নার্সিং কাউন্সিল, ঠিক আছে, এগুলো তোমাদের ফিল আপ করতে বলেছে। নোটগুলো দেখো, যেটা বললাম যে কিভাবে জিএনএম এর যে ক্যালকুলেশনটা করবে, দেখো 44.99% যদি তোমার এর মধ্যে থাকে তাহলে তোমার নাম্বার জিএনএম এ পাবে 35 নাম্বার। এবার হচ্ছে 55% থেকে 59.99 এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে জিএনএম এর টোটাল পার্সেন্টেজ, তাহলে তুমি পাবে 36 নাম্বার। এটা হচ্ছে সুন্দর দেওয়া হয়েছে, তোমাদের সমস্যা হবে না। তাহলে তোমার 70% আছে, তাহলে এখানে দেখো যে তুমি কত নাম্বার পাবে। এখানে দেখো তোমার 70% থাকলে তুমি 39 জিএনএম এ পাবে। তো এটা ইজি ভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। পরেরটা দেখো, এখানে বলেছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশনটা, ঠিক আছে, সেটা লাস্ট ডেট অবধি তুমি সাবমিট করতে পারবে। ওকে, বি নাম্বারটা এখানে বলেছে যে কলামগুলো ঠিকঠাক করবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ইনপুট যে কলামগুলো সেগুলোতে 100 লিখবে, 100। এটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল আর রিজেক্টও হয়ে যাচ্ছিল। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমরা কমেন্ট করবে বা এসএমএস করবে, অবশ্যই হেল্প পাবে, ঠিক আছে। এই 100 ইনপুট করতে হবে। এই যে এখানে বলেছে 100 ইনপুট করতে হবে, ফিল আপ করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল এন্ড মেল এন্ড নার্সেস মিডওয়াইফারি ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। নো মার্ক উইল বি অ্যালোকেটেড ফর আপলোডিং দ্য aforesaid certificate through the uploading 7 mandatory for all। এটা কিন্তু সবার জন্য বলেছে, ম্যান্ডেটরি বলেছে, এটা ভুলে যাবে না। আরেকটা এখানে বলেছে যে তোমরা যে ডকুমেন্টস গুলো আপলোডিং করবে সেগুলো সিঙ্গেল ফাইলে করবে এবং জিপিজি করবে বা জিপিজি পিএনজি এই তিনটার মধ্যে তোমরা আপলোডিং করবে, ঠিক আছে। এখানে ভালো করে দিয়েছে একটা নোট, ইম্পর্টেন্ট, ভিভিআই, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। কি বলেছে এখানে, ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা কিন্তু ভ্যালিড ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইস্যু ডেট থাকবে। নার্স মেল এবং ফিমেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট পাবলিকেশন, ঠিক আছে, ডেট পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালোটেড টু অ্যাপ্লাই। এখানে দেওয়া হয়েছে যে, ভালো করে দেখো, এখানে দেওয়া হয়েছে যে if any candidate who does not possess valid registration reciprocal registration certificate issued by West Bengal Nursing Council এত 7/8/2025 আগস্ট মাসের 7 তারিখে 2025 অবধি যাদের ইস্যু ডেট আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের মধ্যে, তাদের অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, তাদের অ্যাকসেপ্ট করবে। কিন্তু এই ডেটে 7/8/2025 এর পরে যদি রেজিস্ট্রেশনে ইস্যু ডেট থাকে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ভালো করে মাথায় রাখবে, এটা অ্যাকসেপ্ট করবে না। যারা বারবার কমেন্ট করছো এটা ভালো করে দেখবে। তো তোমাদের ইস্যু ডেটটা দেখবে, ঠিক আছে, ইস্যু ডেট অনুযায়ী কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। এবার যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং থেকে, যারা গভর্নমেন্ট থেকে পাস আউট করেছো, তাদের জন্য প্রফেশনাল যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু ভ্যালিড করবে, ঠিক আছে। তাদের প্রফেশনাল যে রেজিস্ট্রেশনটা তোমরা হাতে পাবে সেটাই তাদের অ্যাকসেপ্ট করবে, নো টেনশন, ঠিক আছে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। এবার দেখো একটা 4 নম্বর পয়েন্টটাতে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, যেটা হচ্ছে মিনিমাম 1 ইয়ারের কোর্স, সেটা যদি করে থাকো তাহলে তোমার 5 নম্বর দেওয়া হবে, 5 মার্কস থাকবে, আর সেটা তোমরা পিডিএফ করে সেটা আপলোড করবে, ঠিক আছে। এই হচ্ছে মানে অল পিডিএফ এর তোমাদের সমস্ত কিছু ডিটেইলস ভাবে আলোচনা করছি। আর কোনটাতে নো কোনটাতে এস, এখানে দেখো ভালো করে দেওয়া আছে। এই যে বি নাম্বারটাতে দেখো, in the column additional attempt candidate are requested input no as no detection of mark is there additional attempt, ঠিক আছে। additional attempt এ no করতে বলেছে, put no, যদি as no detection of mark there are additional attempt, যদি তোমরা কোনো সাপ্লিমেন্টারি না থাকে তাহলে নো করবে, আর যদি সাপ্লিমেন্টারি থাকে সেখানে কতবার দিয়েছো সেটা কিন্তু ওখানে পুট করবে, ঠিক আছে। তো পরেরটা দেখে নি, এখানে দেখো যে এক্সপেরিয়েন্স, অনেকে কোশ্চেন করেছিলেন যে দাদা আমি এক্সপেরিয়েন্স দেখাবো না, আমি কি অ্যাপ্লাই করতে পারবো বা আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, তোমার এক্সপেরিয়েন্স থাকলে তুমি নাম্বার পাবে, না থাকলে নাম্বার পাবে না, সেটাই বলেছে, ঠিক আছে। তো
সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, সেটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? দেখো যেখানে তোমাদের সমস্যা হবে সেখানে সেখানে কমেন্ট করবে যে আমার এটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? আর তো বেশি কিছু না, এটা পিডব্লিউডি দিয়েছে যে 40 থেকে 50% যদি তুমি রয়্যাল লিম্পের ডিসেবিলিটি থাকো তখন পিডব্লিউডি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? নিচে অনেক প্রসেসিং দিয়েছে, রুলস দিয়েছে। এই হচ্ছে তোমাদের পুরো অ্যাডভার্টাইজমেন্টটা, ঠিক আছে? আর নেই আছে কয়েকটা ইন্টারাকশন দিয়েছে এখানে। এখানে তোমরা যা কোশ্চেন করছিল, দাদা ইন্টারভিউ হবে না এক্সাম হবে, এখানে প্রত্যেকবারে কিন্তু বলেছে যে এক্সাম হতে পারে, ঠিক আছে? এক্সাম হতে পারে কিন্তু শর্টকাটের জন্য এটা ইন্টারভিউ দিয়ে করা হয়, ঠিক আছে? তো তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো, আশা করি এক্সাম হবে না। তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিশটা, অ্যাডভার্টাইজমেন্টটা, যেটা তোমাদের খুব সমস্যা হচ্ছিল। আর তো মনে হচ্ছে না যে কোনো জায়গায় সমস্যা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অল নোটিশ। এখানে তোমরা জানো এটা বলেছে অ্যাপ্লিকেশন রিসিভ এনি ফ্রম আদার দ্যান অনলাইন মোড উইল বি রিজেক্টেড, ঠিক আছে? রিজেক্ট হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশনটা, যে আদার অনলাইন মোড অন্যান্য প্রসেসিং এর মাধ্যমে করলে, এগুলো এই যে লিস্টটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, এগুলো ছাড়া নিজের মতো করে করলে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পুরোটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছো না, ঠিক আছে? চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি।